সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে রবিবার, তো রবিবারে খুব সকাল সকাল রান্না আজকে করিনি। হ্যাঁ, আজকে একটু দেরি করেই বসিয়েছি। এদিকে প্রিয়া কাজ করতেও এসেছিলো দেরি করে, একটু যেমন আসে তার থেকে দেরি করে এসছে, তো কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর এখন আমি রান্না বসেছি। আজকে অনেকটাই দেরি হয়েছে রান্না বসাতে। তো এখনও কাপড় জামা যেগুলো কেচেছে সেগুলো বালতিতে ভরে রেখে দিয়ে গেছে, সেগুলো এখন মেলা হয়নি, সেগুলো মেলবো। হ্যাঁ, এদিকে আজকে একটা রবিবার যেহেতু স্পেশাল একটা কিছু রান্না করা হবে, সেই জন্য এখানে পেঁয়াজ ভাজতে নিয়েছি। আর ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। ম্যারিনেট বলতে কি, ফ্রিজে দই অল্প ছিল, সেটাকেই একদম প্যাকেট চেঁচে একদম পরিষ্কার করে ওইটু দইটা দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছি। হ্যাঁ, তো ওই চিকেনটা হবে। তো চলো এখন যাই, আমি এই পেঁয়াজটা ভাজা হতে থাক। আর ওইদিকে যাবো জামা কাপড়গুলো মেলবো। আর তোমাদের বাগানে একটা জিনিস দেখাবো, কিন্তু এখন যেতে পারবো কিনা বাগানে যাই না, এত কড়া রোদ দিয়েছে। প্রিয়া জামা কাপড়গুলো তুলতে গিয়ে আর মেলতে গিয়ে বলছে পা পুড়ে যাচ্ছে, মানে মেঝেটা গরম হয়ে গেছে। হ্যাঁ, সিমেন্টের মেঝে তো নিয়ে একদম গরম, মনে হচ্ছে পা পুড়ে যাচ্ছে। আজকে অতিরিক্ত কড়া রোদ দিয়েছে। তো জানি না, বা যদি একটু মেঘছা করে তাহলে তোমাদের বাগানে গিয়ে দেখাবো একটা জিনিস। তো চলো এখন যাই, কাপড় জামাগুলো মেলে দিই। মেলে দিয়ে আজকে দুজনে মিলে রান্না করব, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে রান্না হবে। এখন আমি এটা করে নিই, বাকিটা তখন হাজব্যান্ড করবে। হ্যাঁ, তো চলো এখন যাওয়া যাক। তো এইদিকে দেখো বারান্দায় চলে এসেছি। এই যে এইগুলো কালকের কাপড় জামাগুলো, এগুলো তুলে নিই। এগুলো তুলে নিয়ে আজকেরগুলো সব মেলে দেবো। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে এখন রাখতে হবে। তো চলো এগুলো এখন তুলে এখন রাখি, পরে তখন এগুলো ভাঁজ করবো। আগে ভিজে কাপড় জামাগুলো মেলে দিই। এই দেখো সব মেলা হয়ে গেছে। আর এদিকে দেখো রোদ, দেখো রোদ, দেখো রে বাবা, ঝলমলে রোদ একদম। আর এখানে মেয়ে বসে আছে নিচে। তো চলো এখন যাই। এখানে বালতিতে সব সাদা জিনিসগুলো আছে, হাজব্যান্ডের গেঞ্জি টেঞ্জিগুলো আছে, ওগুলো নীল দিতে হবে। তো নীল দিয়ে তারপরে এখানে মেলে দেবো। চলো এখন ভিতরে যাই। এদিকে দেখো চিকেনের জন্য পেঁয়াজ ভাজা চলছে, তোমাদের বললাম না, এখন ভাজা চলছে এটা। আর এখানে দেখো চিকেনটা এই যে ম্যারিনেট করে রাখা আছে। হ্যাঁ, অল্প একটু দই, দই বললাম না ছিল না, একদমই অল্প ছিল, আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট আছে। হ্যাঁ, এবার চিকেন যেমনভাবে রান্না করা হয় সেরকমভাবেই করা হবে। আর এখন ওইদিকে রান্নাটা হাজব্যান্ড করছে, আর আমি ওইদিকে টুকিটাকি কাজ করছি। ওই আদা কুচি করতে হবে, সেই সব কুচি করে ভাজা করতে হবে, আদাটাকে ভাজতে হবে। তো চলো এখন আদাটাকে কুচি করে নিই। এই দেখো চিকেনটা এখন দেওয়া হয়ে গেছে, মশলা টশলা কষিয়ে চিকেনটা দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আর এদিকে দেখো আদা কুচি করা হয়ে গেছে, লঙ্কা কুচি করতে শুরু করে দিয়েছি, এগুলোকে ফ্রাই করতে হবে। এদিকে সব জোগাড় করে নিয়েছি, আর ওইদিকে তো চিকেনটা হচ্ছে, তোমাদের দেখালাম। তো দেখলাম বাসনগুলো সব শুকিয়ে গেছে, আর কিছু বাসন আমি এখন ধুলাম। ওই চিকেনটা ম্যারিনেট করা ছিল, যে টিফিন বক্স, টিফিন বাটি দেয় বড়, ওগুলো সব ধুয়ে টুয়ে আবার জল ঝরাতে দিলাম, এগুলো তুলে নিলাম সেই জন্য। তো এগুলো এখন র্যাকে তুলে দিই, তুলে দিয়ে তারপর তো চিকেনটা যতক্ষণ এখন হতে
চিকেন পোলাও। তো সেই জন্য আগে চিকেনটা বানিয়ে নিয়ে তারপরে কিভাবে পোলাওটা করা হচ্ছে সেটা তোমাদের দেখাবো। মানে পোলাওটা চিকেন পোলাও একসঙ্গেই করে সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো চলো এই বাসনগুলো ওইদিকে রেখে দিই। আর আজকে ছোটো কড়াইটায় রান্না করতে লাগেনি, আজকে বড় কড়াইটাতেই রান্না হচ্ছে, সেই জন্য ধুয়ে ধুয়ে ছোটো কড়াইটা রেখে দিয়েছি। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এবার চিকেনটা এক সাইড করে রেখে দেওয়া হবে, তারপরে পোলাওটা বসানো হবে। আর এদিকে দেখো পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল একদম ধুয়ে শুকিয়ে নিয়েছি ঝরঝরে করে। আর পোলাওটা বানানো হবে, তারপরে কিভাবে কি করা হচ্ছে না হচ্ছে তখন দেখানো হবে। এদিকে দেখো পোলাওয়ের জন্য অল্প সাদা তেল দেওয়া হচ্ছে, তার মধ্যে গাওয়া ঘি দেওয়া হবে। এই যে গাওয়া ঘি দেওয়া হচ্ছে, বানানো ঘি। এখানে সব গরম মশলা রেডি করে নেওয়া হয়েছে, আর গোলমরিচটাকে দেখো একটু ভেঙে ভেঙে নেওয়া হয়েছে। এবার আর ওই যে তেল আর ঘিটা গরম হলে তখন এই গরম মশলাটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই গোবিন্দভোগ চালটাকে ভাজতে হবে। এদিকে দেখো তেলটা গরম হয়ে গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার চাল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিতে হবে। এদিকে দেখো জলটা গরম করে নিয়েছি, এবার চালটার মধ্যে দিয়ে দেওয়া হবে। এই দেখো জলটা দিয়ে দেওয়া হয়েছে, যা চাল তার সেই ডবল জল দিতে হবে। এটা যেহেতু নোনতা পোলাও হবে সেই জন্য এটাতে নুন দেওয়া হলো। আর এটা অল্প সামান্য এটা চিনি দেওয়া হবে ব্যালেন্স করার জন্য। এখন এই যে কাশ্মীরি কেশরের এসেন্সটা দেওয়া হলো, অল্প একটু কেওড়া এসেন্স দেওয়া হচ্ছে। এখন দেখছো এইরকম পজিশনে আছে, এটা একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়ে ওই এসেন্সগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। দেখো এইটা মাঝখানটা একটু চালগুলো সাইড করে দিয়ে তারপরে এখন এই যে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখন কিন্তু চালটা হয়নি পুরোপুরি, চিকেনটা পুরো দিয়ে দেবো এর মধ্যে। খুন্তি দেবো তো চিকেনটা পুরো দিয়ে দেওয়া হয়েছে, তারপরে একটু হালকা করে ঢাকা দেওয়া হয়ে গেছে চিকেনের মধ্যে ওই চালগুলো দিয়ে। এবার এই যে এটা ডেচকি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আঁচটা একদম সিম আঁচ করে দিয়েছি, আর এখানে তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটা 10-15 মিনিটের মধ্যে একদম হয়ে যাবে। তো তখন এই যে আদা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি ওটা এখন আমি ফ্রাই করব। ফ্রাই করার পর তখন যখন হয়ে গেলে ওটা তখন দিয়ে মিশিয়ে নেব। তো চলো এখন আমি ওটা আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিই। এদিকে দেখো কাঁচা লঙ্কা আর আদাটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তখন পোলাওটা যখন রেডি হয়ে যাবে, 10-15 মিনিট পর একদম রেডি হয়ে যাবে, তখন এটাকে মিশিয়ে দেবো দিয়ে। আর এই কাঁচা লঙ্কা আর আদাটা দিলে না খুব সুন্দর, আদাগুলো যখন মুখের মধ্যে পড়ে দাঁতে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো চলো এখন এটা ভেজে নিই। এই দেখো এমনি হয়ে গেছে, একবার উলট পালট করে দিই সব মিশিয়ে টিশিয়ে, তারপরে আদা কুচি আর ওই যে লঙ্কা কুচি ভেজে রেখেছি ওইটা দিয়ে দেবো। দেখো একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার প্লেটে প্লেটে সবারই জন্য খাবারটা রেডি করে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ এদিকে দেখো প্লেট রেডি করে নিয়েছি। মেয়ে তো বসে পড়েছে, মেয়ে আর ধৈর্য ধরতে পারলো না, বললো তোমাদেরগুলো দেখাও আর তোমাদেরগুলো ফটো মটো তোলো, সেই জন্য মেয়ে নিয়ে বসে পড়েছে। তো চলো এবার আমরা দুজনে মিলেও বসে পড়ি আর দেরি না করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধা অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে। তারপরে ওইদিকে মেয়ে পড়াশোনা করছিল, তো মেয়ের কোশ্চেন টোশ্চেনগুলো সেগুলো ধরাধরি করছিলাম। এখন এলাম রান্নাঘরে, যাব রান্নাঘরে গিয়ে
তারপর আটা মাখতে হবে, আটা মাখা নেই, তো আটা মাখবো। আর এদিকে হাজব্যান্ড গেছিলো দোকানে সব লিস্টের জিনিসগুলো আনতে, তো সেই সবগুলো নিয়ে এলো, সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো রান্নাঘরে যত তাড়াতাড়ি এখন বেরোতে পারবো তত ভালো, কারণ আজকে অতিরিক্ত গরম। তো আর আজকে আবার আমাদের পাশের বাড়ি থেকে একটা জিনিস দিয়ে গেছে বিকেলে। তো ওরা তো বাড়িতে থাকে না, ভাড়া যে আছে তাদেরকে বলেছিল আমাদের বাড়িতে দেওয়ার জন্য, তো তারা এসে দিয়ে গেছে। তো কী জিনিস তো চলো তোমাদের দেখাবো। আর এদিকে সব 2 ব্যাগ এমনি সব লিস্টের জিনিসগুলো যেগুলো মাসের লাগবে সেগুলো এনেছে। আর মুড়িটাও নিয়ে এসছে, মুড়িটাও শেষ হয়ে এসছে, তো সেটাও নিয়ে এসছে। তো চলো এখন তোমাদের দেখিয়ে নিয়ে তারপরে আমি গোছাগাছি করব, তারপরে কি বলে আটা মাখবো, এইসব কাজগুলো ঝটপট ঝটপট করে নিই। এই দেখো পাশের বাড়ি থেকে এটা দিয়ে গেছে বিকেলে। হ্যাঁ, এখন এটা খাজা না গলা জানি না, বুঝতে পারছি না। আর শক্ত আছে এখন, এটা নরম নেই, শক্ত আছে। কিন্তু যদি গলা হয় তাহলে তো খাওয়া যাবে না, আর যদি খাজা কাঁঠাল হয় তাহলে খাওয়া যাবে। তো এটা দিয়ে গেছে। আর এদিকে দেখেছো 2 ব্যাগ সব জিনিস, আর এইটাতে মুড়ি আছে। তো চলো এখন এগুলো গুছিয়ে গাছিয়ে সব জায়গায় রেখে দিই। দেখো বন্ধুরা, রান্নাঘরের ওই যে সব জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে এখন এলাম বেডরুমে। এসে এই বেড কভারটা, ওই যে বেড কভারটা ছিল পাতা, সেটা তুলে দিলাম, নিয়ে কাঁচা একটা বেড কভার পেতে দিলাম। কারণ ওটা সাদা তো, নিয়ে ওটা ভিজিয়ে দেবো রাতেই, কারণ যা রোদ করছে। তো সেই জন্য দেখলাম যে আজকে তাহলে ভিজিয়ে দিই, কালকে তখন কেচে দেবে। তো চলো এখন যাব। এটা তো করা হয়ে গেছে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার যাবো রান্নাঘরে, রুটি বানাবো। তো চলো এখন আর নয়, এখন গিয়ে খাবারটা বানাই। দেখো বন্ধুরা, রুটি বানানো হয়ে গেছে, আর এখন খেতেও বসে গেছি। তো আমি আর মেয়ে রুটি খাবো না, বাদ বাকি সব খাবো, মানে রুটির সঙ্গে আর যা যা আছে সেগুলো খাবো। তো আজকে কি কি আছে চলো একবার দেখিয়ে দিই। এখানে সেই ছানা ভুজিয়াটা, ওইটা তো সেদিন খাওয়া হয়নি, দেখলাম আর রাখার দরকার নেই, এটা খেয়ে নিই। আর এইখানে পায়েস, আর আজকে আবার সন্ধ্যার সময় ওই জিনিসগুলো আনতে গিয়ে আবার বোঁদে নিয়ে এসছে, সে বোঁদে এই পায়েসের মধ্যেই নিয়ে নিয়েছি। তো চলো এখন এটা খেয়ে নিই, রুটিটা বাদ দিয়েছি, রুটিটা আর খাবো না। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বেডরুমে এসে গেছি, আর এদিকে রান্নাঘরে যা কাজগুলো ছিল সেগুলো সেরে তারপরে কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম, কারণ বেড কভারটা তুলেছি সেটা দেখলাম ভিজিয়ে দিই। তো ভিজিয়ে টিজিয়ে দিয়ে তারপরে বেডরুমে এসে দেখো চুলটা বেঁধে নিয়েছি। আর আজকে রবিবার, রবিবার যে এত কাজের চাপ থাকে সে বলার নয়। অন্য দিনের থেকে যেন রবিবারটা বেশি কাজের চাপ, কারণ মনে করো সব কিছু একটু লেট লেট হয়, একটু দেরি করে ওঠা, একটু দেরি করে রান্না বান্না বসানো, দেরি করে খাওয়া, তারপরে আবার এই দিকে কাজকর্ম। তো আজকে তো দেখলেই রান্না বান্না খাওয়া দাওয়া এই করতে করতে একটু দেরি হয়েছে। তারপরে মনে করো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে একটু রেস্ট হলো কি হলো না, আবার সন্ধে দাও, সন্ধ্যের সময় দিয়ে আবার দেখলে ওই সব জিনিস মেয়ের কোশ্চেনগুলো ধরতে হলো। তারপরে দেখলাম মেয়ের কোশ্চেন ধরা হলো, আটা মাখা নেই, তো আটাগুলো মাখতে হবে, সেটাও মাখলাম। আবার ওই যে দোকানে লিস্টগুলো জিনিসগুলো নিয়ে এসেছিলো লিস্টের, তো ওইগুলোও না আনলে নয়। আজকে দেখলাম যে একটা একটা করে জিনিস কতবার নিয়ে আসবে, তো একবারে লিস্টটা বানিয়ে দিই, তাহলে সব জিনিসগুলো একবার নিয়ে চলে আসবে। সেইগুলো আবার নিয়ে এলো, তো সেগুলো গুছিয়ে রাখা। তারপর দেখলাম বেড কভারটাও সাদা রঙের, যেহেতু বেশি দিন পেতে রাখলে কীরকম লাগছে, তো সেটাকে তুলে একটা কাঁচা বেড কভার আবার বিছিয়ে দেওয়া। এইসব করতে করতে তারপরে রাতে খাবার বানালাম, খাবার বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করে, আর আমি আর মেয়ে তো যেহেতু অনেক দেরি করে একটু খাওয়া হয়েছে, সেই জন্য আজকাল রাতে রুটিটা খাইনি। মেয়েও বললো মা আমি রুটি খাবো না, আর আমিও দেখলাম যে না, রুটিটা না খাই ভালো। বাকি সবই খেয়েছি, ওই ভুজিয়াটা খেলাম, পায়েস খেলাম, একটু বোঁদে খেলাম। ওই বোঁদেটা দেখলাম জিনিসগুলো নিয়ে এলো তখনই নিয়ে এসেছিল। তো চলো আর বেশি বকো বকো করতে পারছি না, কারণ অতিরিক্ত পাগুলো না খুব ব্যথা করছে। সারা দিন ধরে ওই সেই ওঠা থেকে ঘুরু ঘাড়ু করেই চলছি। আরও পোলাওটা না খুব সুন্দর খেতে হয়েছে, এমনিতেই ওই পোলাওটা নোনতা, যেহেতু পোলাওটা খেতে খুব সুন্দর হয়। তো তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে ভাল লাগবে। মিষ্টি পোলাওয়ের থেকেও না এই পোলাওটা বেশি ভাল লাগে।
তো চলো আর বেশি বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।